টুকলু, আরে বাস মনাই দিদি, সকাল সকাল কেন এলাম বলতো তোর কাছে? শোন না, এই কাকিমা নেই তো আশেপাশে? না না, মা তো নেই, মা ওই সে বাবার সঙ্গে বাজারে গেছে, একটা কাজ আছে। আচ্ছা শোন, আকাশকে বললাম, আকাশ রাজি হয়ে গেছে, তুই ঘন্টু স্যারের নাম্বারটা দিবি, হ্যাঁ? তাহলে আমি কথাটা এগোবো। আর দীপ্তি ভাই বলছিল যে সুজয়তাও তাহলে পড়বে ঘন্টু স্যারের কাছে, তাহলে তো ভালোই হবে। আমাদের বাড়িতে একটা ব্যাচ তৈরি করে আমি, আকাশ, সুজয়তা, তারপরে তুইও তখন আমাদের বাড়িতে চলে আসবি, ঠিক আছে? আর শোন না, খুশি হয়ে তোর জন্য একটা গিফট এনেছি। কি গিফট এনেছো গো? দাঁড়া তোকে দেখাই। এই দেখ, প্রিটি ওম্যান থেকে আমাকে আর দিভাইকে অনেক গিফট পাঠিয়েছিল, মানে অ্যাক্সেসরিজ আছে। তো আমাদের ভীষণ পছন্দ হয়েছিল। দিভাই বলল এক কাজ করবো নি, এগুলো সব টুকলুকে দিয়ে দে, কারণ টুকলু তো বাচ্চা মেয়ে, ওকে খুব মানাবে। ওদের অনেক কালেকশন আছে, বড়দের মতো কালেকশনও আছে, বাচ্চাদের মতো কালেকশনও আছে। আমি না সমস্ত ডিটেলস তোকে দিয়ে রাখবো, তুই ওদের ওখান থেকে পারচেস করতে পারিস। কি সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখ, এটা তো তোকে দারুণ মানাবে। কেমন লাগলো? পছন্দ হয়েছে তোর? দারুণ পছন্দ হয়েছে, এগুলো আমি লাগাবো সব চুলে, ভালো লাগবে আমাকে দেখতে। আর তোকে ক্রিম দেওয়া বিস্কুট পরে দেবো, ঠিক আছে? এখন এটাতেই রাখ। তুইও বলছিলি বেশি ক্রিম দেওয়া বিস্কুট খেলে তোর পেট খারাপ হবে। হ্যাঁ, তার থেকে এটাই ভালো হলো। তোমরা চাইলে প্রিটি ওম্যানকে ভিজিট করতে পারো, আমি স্ক্রিনে সমস্ত ডিটেলস মেনশন করে দিলাম। আমিও মাকে বলবো এই প্রিটি ওম্যান থেকে আমার জন্য সাজের জিনিস কিনতে।